একটা জিনিসই রে। ও দাদু, তুমি উল্টা সিধা বলছো কেন? তোমার পাতলা কোমর কোথায়? আমি তো মোটা কোমর দেখতে পাচ্ছি। আর আপনারা দেখতে পারলে কমেন্টে বলে যান দাদুর মোটা কোমর। সব মিশে কথা। তুমি মশা হলে আমি কয়েল জ্বালিয়ে দেবো, আর তুমি আমার না হলে পুরো পৃথিবী লোট করে দেবো। এদিকে পৃথিবী উল্টে যাচ্ছে মেয়ের কারণে। আরে শালার বেটা, তাহলে আমরা কোথায় যাবো? আর ইতিহাস সাক্ষী গাঞ্জা করতে কপালে এত সুন্দর সুন্দর মেয়ে যে উঠে কেমনে? আমি বিশ্বাস করি না। দূর মে, আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেন না। বিশ্বাস না করলে আমি কি করবো? এটাই বাস্তবতা। আর মামুনি, তোমার এই বয়সে এত বড় মন, আল্লাহ দোয়া করি তুমি আরো বড়। আমিও। শয়তান যখন মাঝে মাঝে ছুরি দিতে, শয়তানের দায়িত্বটা এরকম দাদুদের কাছে দিয়ে দেয়। দাদুরা কত সুন্দর শয়তানের দায়িত্বটা পালন করে দেখেন। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, বলেন কি? স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি। तुझे भूलने से पहले मेरी जान चली जाए। মাঝে মধ্যে বিশ্বাস করতেই না, গাঁজা কি আমি খাই নাকি গাঁজা ওরা খায়? নাহলে গাঁজা করতে ও এত সুন্দর হয় কেমনে? আমার সাদা মনে একটাই প্রশ্ন, এই হালা এত ফড়াইলো কেন এত সুন্দর মেয়েরে? বাট আমিও তো তাই কই। तुझे भूलने से पहले मेरी जान चली जाए, नहीं ये हो। এই প্রথম দেখলাম যে সুবারি গেছে নারিকেল। আসলে আমার মতন কারা দেখছেন তারা কমেন্টে বলে দেন। আর মামুনি, তোমার লাগে দোয়া করে দিলাম, তুমি কিন্তু জীবনে আরো বড় হইবে। বন্ধ করো হাত জোড় কে। মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়াছি। আপনি এই বয়সে যে শয়তানি করতেছেন, আপনি কি অনেক কাফের হওয়ার বাহির হয়েছেন? আপনি তো শয়তানের দাদার দাদা হয়ে গেছেন। এখনো সময় আছে, অনেক ভালো হয়ে যান দাদা। আমি আর যাবো না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি। বাবার পিটান পিটাম উত্তরে। আর যাবো না মোল্লা পাড়ায়, তওবা করেছি। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টেলিফোন রাখো না। আমি কামের কথা কমু। আমি অনেক সহ্য করছি। বলো বাবাজি। কিন্তু কান না, আমি কাজী রাখতাছি। তুমি ওখানে আইসা নিজে বিয়ার কবুল করবা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তা না হইলে তোমার ফাইদা চিরা ফেলামু। জীবনে প্রথম দেখলাম যে ডিপজল কোনো মেয়েরে রিকোয়েস্ট করতেছে বিয়ে করার জন্য। নয়তো যত ছবি দেখলাম ডিপজল কোনো না কোনো মেয়েরে বাগায় লয়েছে, নয়তো কোনো বেটার বউরে বাগায় লয়েছে। এমনিতেই যা গরম পড়েছে, তার উপর আবার তোমার রূপের গরম। আরে মামনি, তুমি আবার কি বললা? বায়ার যে রূপ কুত্তার গদিয়ে বাসিয়েছে, তাহলে বায়ার রূপের এত তাপ মনে হয় সৌদি আরব নাই। উফ, আগুন লেগে যাবে তো। ইতিপূর্বে আমরা শুনছিলাম যে আপনি প্রবাসীদেরকে নিয়ে কোনো বই লিখতেছেন। সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা? এটা নরমাল প্রাইস হবে 30,000 টাকা। কি 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 আরে বলুন কি? প্রবাসী রাখতো না যে বই, আমি এক পিস দেবো, বই প্রয়োজনে বিক্রি করবো না। হাই হাই হাই, এটা আবার কি বলতেছে বিলাল ভাই? আমি তো ভাবছিলাম যে বিলাল ভাই মনে হয় ব্যবসা চালিয়েছে, আমাদের প্রবাসীরা ব্যবসা করবো। তবে যাই হোক বিলাল ভাই, বহুত হয়েছে, এবার বাদ দেন। আপনারা মানুষ বহুত ট্রল করতেছে, আমরা ভালোবাসি, এটাই ভালো হয়েছে। তবে যাই হোক গাইজ, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েন।